2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত এমন মত দিয়েছেন এক জরিপে অংশ নেওয়া দেশের 86.5% ভোটার। একই সঙ্গে 94.3% ভোটার জানিয়েছেন তারা ভোট দিতে আগ্রহী। আর পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব সম্পর্কে ধারণা নেই 56% ভোটারের। 2 থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে এই জরিপ পরিচালনা করে ইনোভেশন কনসাল্টিং, যেখানে অংশ নিয়েছেন দেশের 10,413 জন প্রাপ্তবয়স্ক নাগরিক। 21 সেপ্টেম্বর রাজধানীর ডেইলি স্টার ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে ইনোভেশন কনসাল্টিংয়ের পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড 2 এর প্রকাশিত প্রথম প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও জরিপের প্রধান সমন্বয়ক মোহাম্মদ রুবায়েত সরওয়ার ফলাফল উপস্থাপন করেন। দেশের 10,413 জন প্রাপ্তবয়স্ক নাগরিকের অংশগ্রহণে এই জরিপে অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতা, নির্বাচনকালীন পরিস্থিতি, আইন শৃঙ্খলা ও নির্বাচনী সংস্কার নিয়ে জনমত বিশ্লেষণ করা হয়েছে। 78.7% অংশগ্রহণকারী সরকারের কার্যক্রমকে ভালো ও মধ্যম মানের হিসেবে মূল্যায়ন করেছেন। তবে তরুণ, শিক্ষিত ও নগরবাসীদের মধ্যে সন্তুষ্টির হার তুলনামূলক কম। অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম এমনটি মনে করেন 69.9% মানুষ। এছাড়া 77.5% মানুষ বিশ্বাস করেন তারা নিরাপদে ভোট দিতে পারবেন। তবে পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তরুণ ও নগরবাসীর সংশয় বেশি। গত 6 মাসে চাঁদাবাজি বেড়েছে এমনটি মনে করেন 56.6% নাগরিক। এই ধারণা নগর এলাকায় বসবাসকারী তরুণ ও উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বেশি। তথ্যের প্রধান উৎস হিসেবে তরুণ ও শিক্ষিতদের বড় অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল। 86.5% উত্তরদাতা নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের পক্ষে মত দেন এবং 94.3% ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে শিক্ষিত, উচ্চশিক্ষিত ও কিছু পেশাজীবীদের মধ্যে নির্বাচনের সময়সূচি নিয়ে আপত্তি তুলনামূলক বেশি। সংসদের উচ্চকক্ষ আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি সম্পর্কে 56% উত্তরদাতা অবগত নন। তবে যারা এই বিষয়ে জানেন তাদের মধ্যে এই ব্যবস্থার পক্ষেই সমর্থন বেশি। তরুণ ও উচ্চশিক্ষিতদের মধ্যে এই বিষয়ে সচেতনতা ও সমর্থনের হার তুলনামূলকভাবে বেশি। ইনোভেশন কনসাল্টিং একটি আন্তর্জাতিক পরামর্শক, গবেষণা ও কারিগরি সহায়তা দানকারী প্রতিষ্ঠান। তাদের উদ্যোগে পিপলস পারসেপশন অন ইলেকশন সার্ভে পরিচালিত হচ্ছে, যা বাস্তবায়নে সহযোগিতা করছে ভয়েস ফর রিফর্ম ও বাংলাদেশ রিসার্চ অ্যানালিসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন।